হ্যালো ভিউয়ার্স, তো তোমরা আজকে দেখতেই পাচ্ছ আজকে তোমাদের সাথে শেয়ার করব এই মেকআপ লুকটা আমি কিভাবে ক্রিয়েট করলাম। তো চলো দেখে নিই। ফার্স্টে আমি আমার ফেসে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করছি। এটা পন্ডসের একটা ওয়াটার বেস ময়শ্চারাইজার। এই ময়শ্চারাইজারটা মেকআপের আগে আমাকে খুবই শ্যুট করে, তার জন্য আমি মেকআপের আগে এই ময়শ্চারাইজারটাই ইউজ করি। দেন আমি ইউজ করছি একটা প্রাইমার। এই প্রাইমারটা হচ্ছে পিএসির এই প্রাইমারটা ওপেন পোর্সগুলোকে মিনিমাইজ করতে সাহায্য করে। প্লাস এই প্রাইমারটার বেনিফিট হচ্ছে প্রচণ্ড স্মুথ। প্রাইমারটা অ্যাপ্লিকেশন করার পর স্কিনটা খুব স্মুথ হয়ে যায়, তো যে কোনো ফাউন্ডেশন অ্যাপ্লিকেশনে সুবিধা হয়। দেন নেক্সট আমি ইউজ করে নিচ্ছি খুবই লাইট ওয়েটের একটা ফাউন্ডেশন, সেটা হচ্ছে টু ফেস্টের। এখানে আমি একটুখানি ফেয়ার শেডের ফাউন্ডেশন ইউজ করছি আমার টি জোনটাতে, অ্যান্ড দেন বাকি পোর্শনটাতে আমি আমার স্কিন কালারের একটা ফাউন্ডেশন, যেটা টু ফেস্টেরই, আমি অ্যাপ্লাই করে দিচ্ছি। খুবই হালকা লাইট ওয়েটের ফাউন্ডেশন এটা। ফুল কভারেজ খুব একটা হয় না, মিডিয়াম কভারেজের মধ্যেই হয়। রেগুলার ইউজের জন্য খুবই ভালো। তোমরা যারা খুব হেভি বেস পছন্দ করো না, তারা এই ফাউন্ডেশনটা ইউজ করে দেখতে পারো, খুবই ভালো। আমার এই ফাউন্ডেশনটার বিষয়ে সবথেকে ভালো লাগে, এটা খুব তাড়াতাড়ি ব্লেন্ড হয়, আর আমাকে একেবারেই খুব একটা হেভি বোঝায় না। মেকআপ করার পর ফেসটা লাইটই লাগে, মনে হয় না যে আমি কোনো মেকআপ করেছি। তো এই জন্য আমার এই ফাউন্ডেশনটা খুবই বেস্ট লাগে। আর অবভিয়াসলি ফাউন্ডেশনটা খুবই লং লাস্টিং, তোমরা দেখে নেবে। আমি তোমাদের সাথে পুরো ক্লিপই শেয়ার করছি, আমি কোথাও কাট করিনি, আর একদম বিনা ফিল্টারে আমি এই মেকআপটা করছি। দ্যাটস ওয়াই আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি লাইটের সামনে অ্যান্ড উইদাউট লাইটিং মেকআপটা কেমন লাগছে। তো এনিওয়েজ আমি আবার এক ডার্ক শেড নিয়ে আমার নাকটাকে একটুখানি হালকা মতন কন্ট্রোল করে দিলাম। দেন আমি এখানে ইউজ করছি ম্যাকের একটা লিপস্টিক দিয়ে আমি ব্লাশ করার চেষ্টা করলাম, বিকজ খুব একটা হেভি ব্লাশ আমার দরকার ছিল না, হালকা পিঙ্কিশ শেডের মধ্যেই দরকার ছিল। তো ওই জন্য আমি এখানে লিপস্টিকটা ইউজ করেছি। রেগুলার লাইফে আমার যখন বাইরে কোথাও বেরোনোর থাকে আর হাতে যখন বেশি সময় থাকে না, তখন আমি এইভাবেই মেকআপ করে নিই। তো চলো দেখে নাও। এবার আমি আইব্রোটা করছি। আইব্রোটা আমি আবার করে বলছি, ফিল করে নিয়েছি আমি আইব্রোটা, জাস্ট ফিলিং করেছি, অ্যান্ড দেন এটাকে আমি কনসিলার দিয়ে কেটে নেবো। অনেক দিন ধরেই আইব্রোটা প্লাগ করা ছিল না, তো তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে নিই। যদি আনফর্চুনেট আমাদের আইব্রো প্লাগ না করা থাকে, তো তাহলে আমরা আইব্রোটা কীভাবে ভালোভাবে একটা শেপ দেবো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম। তার জন্যই আমি প্লাগের আগেই এই মেকআপ ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো, এখানে তোমরা অবশ্যই ভাবছো আমার আইব্রোটা খুব মোটা লাগছে, খুব ডার্ক লাগছে। তো দেখে নাও এবার আমি কি করছি। আই মেকআপের জন্য আমি ইউজ করলাম ডার্ক ব্রাউন কালারের একটা শ্যাডো, যেটা শুধুমাত্র আমি আপার ল্যাশ লাইনে শুধু হালকাভাবে স্মাচ করে নিচ্ছি। অ্যান্ড দেন আমি অ্যাপ্লিকেশন করছি একটা জেল লাইনার, যেটা পিএসি জেল লাইনারটা হালকাভাবে আমি অ্যাপ্লাই করব। দেন ব্রাউন কালারটার সাথে আমি স্মাচ করে দেবো। তাহলে আমাকে একটুখানি স্মোকি, বলছি না পুরোপুরি একটা স্মোকি আইস, বাট একটু স্মোকি লুক দেবে। তো আজকে যেহেতু আমি একটু স্মোকি লুকই চেয়েছিলাম আইজের ক্ষেত্রে, তো ওই জন্যই আমি এরকমভাবে করেছি। তোমরা চাইলে আগে ব্ল্যাক কালারটা অ্যাপ্লিকেশন করে ব্রাউন দিয়ে স্মাচ করতে পারো। এর আগে আমি কখনো স্মোকি আই নিজের উপর ট্রাই করিনি, তো ভাবলাম আজকে একটু হালকাভাবে ট্রাই করে তোমাদের সাথে শেয়ার করা যাক। আমার এই ভিডিওটা যদি তোমাদের হেল্পফুল হয়ে থাকে, তো অবশ্যই এই ভিডিওটাকে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। তো এবার আমি করে নিচ্ছি আইব্রোসটাকে ভালো করে একটা লাইনিং, একটা শেপ দিয়ে নিচ্ছি, যেহেতু আমার আইব্রো করা ছিল না। তো কনসিলার দিয়ে আমি এক্সট্রা হেয়ারগুলোকে ঢেকে নিলাম। তো দেখো খুব সুন্দর আমার আইব্রোটা একটা শেপে চলে যাচ্ছে, আর বোঝাও যাচ্ছে না যে আইব্রোটা আমার প্লাগ নেই। তো এইভাবে আমি আইব্রোটা করে নিলাম। দেন আমি আরেকটু ব্রাউন কালার নিয়ে স্মাচ করে নিচ্ছি লোয়ার ল্যাশ অ্যান্ড আপার ল্যাশ লাইনটাকে, যাতে কোনো রকমভাবে কোনো লাইন বোঝা না যায়। আই মেকআপটা আমি খুবই হালকার মধ্যে করলাম, যেহেতু দিনের বেলা বেরোনোর ছিল, তার জন্য আমি খুব একটা হেভি করিনি।
এমনিতেই দিনের বেলা যে কোনো মেকআপ খুব হেভি লাগে দেখতে, প্লাস আমি রোদের মধ্যেও বেরোবো সেটা একটা মাথায় আছে। তো তার জন্যই আমি খুব একটা লাইট ওয়েটের মধ্যে মেকআপ করে নিয়েছি। এমনিতেও আমি আমার রেগুলার লাইফে আমি কিন্তু এইভাবেই মেকআপ করে নিই। দেন আমি মাস্কারা লাগিয়ে নিলাম। মাস্কারা লাগানোর পর আমি লিপস্টিক ইউজ করছি, যেটা মেবলিনের সুপার স্টে লিপস্টিক। এই লিপস্টিকটা আমার খুবই ফেভারিট অ্যান্ড এটা আমি পার্সোনালি ইউজের জন্য খুবই প্রেফার করি। খুবই লং লাস্টিং, ওয়াটারপ্রুফ, স্মাচ প্রুফ হয়। তো অনেক সময় খাবার খেতে খেতে দাঁতে লেগে যাওয়ার বা লিপস্টিকটা উঠে যাওয়ার চান্সেস থাকে। তো এই লিপস্টিকটা লাগালে আমাকে ওরকম আনকমফোর্টেবল ফিল করায় না। তো এই লিপস্টিকটা ওই জন্য আমার খুবই ফেভারিট। এবার আমি অ্যাপ্লিকেশন করব মেকআপ ফিক্সিং স্প্রে। আমি কোনো হাইলাইটার বা আলাদাভাবে কোনো ব্রঞ্জার ইউজ করলাম না, জাস্ট একদম হালকা একটা বেস ক্রিয়েট করলাম। আজকের আমার এই মেকআপ লুকটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক করো। নতুন ভিডিও পেতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর প্লিজ গাইজ সাপোর্ট মি। থ্যাংক ইউ।